নোন মাই ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক। জয় শ্রীরাম। যাই হোক, এটা কিন্তু আমরা কোনো পার্টিকে সমর্থন করে বলিনি। জয় শ্রীরাম, আমরা হিন্দু, তো সেটা আমরা বলতেই পারি, দরকার নেই, বলতেই পারি, বাদ দাও এটা। আমরা আজকে মানে আজকে হচ্ছে 4 তারিখ। আমাদের কোথা থেকে ট্রেন আছে বল? হাওড়া থেকে ট্রেন আছে। আমরা হচ্ছে যাচ্ছি পুরী, তন্ময় আর আমি মিলে। আগে তোমরা দীঘার ব্লগগুলো দেখেছো নিশ্চয়ই, কেমন লেগেছে সেটাও জানিও। আর চেষ্টা করবো এই ব্লগটাও ইনফরমেশন দেওয়ার তোমাদের। তো চলো, এখন অলমোস্ট 7:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তারপর যেতে যেতে টুকটাক যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যা যাক। মাকে টাটা বলে দিচ্ছি, মার একটু মনটা খারাপ। মা বলছে আমাকেও নিয়ে যেতে পারতি, কিন্তু মাকে পরে নিয়ে যাব। টাটা। চারিদিকে জামা কাপড় মেলা, কেন বৃষ্টি হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে আমার বাবা, ঠাকুমা, দাদু আর দিদা সবাইকে প্রণাম করে আমরা এবার বেরোচ্ছি। থেকে বেরিয়ে রিক্সা নিয়েছি। কতটা ট্রাভেল করে আমরা হাওড়া পৌঁছাচ্ছি, হাওড়া থেকে ট্রেন আছে, কতটা ট্রাভেল করে পৌঁছাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। এখন রিক্সা করে স্টেশন যাচ্ছি, মানে আমাদের নিয়ারেস্ট মধ্যমগ্রাম স্টেশন। তারপর ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা থেকে ক্যাব নিয়ে নেব, ওখান থেকে হাওড়া, তো মেট্রোতে যাব। আমি জানিও না, আমি সঠিক ট্রেন কটায় সেটাও জানি না, আমি এতটাই ওর উপর ভরসা করি। যাই হোক, তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি আমরা মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম। তন্ময় টিকিট কাটতে গেছে, এই ট্রলি নিয়ে আর যাওয়া পসিবল হচ্ছে না, তো আমাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে ও টিকিট কাটতে গেছে। চারিদিকটা কেমন থমথমে পরিবেশ। তো চলো, এখান থেকে ট্রেনে উঠে যাবো শিয়ালদা, যেরকম বললাম। যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। প্ল্যাটফর্মে এসে ফার্স্ট খাওয়া ঘুগনি। আমাদের মধ্যমগ্রামে স্পেশাল ব্লার হয়ে যাচ্ছে কেন, মধ্যমগ্রামে স্পেশাল বিজন সাহার ঘুগনি। ট্রেনে উঠে গেছি শিয়ালদা বলছি, মধ্যমগ্রাম থেকে ট্রেনে উঠে গেছি। এবার যাবো শিয়ালদা। চলো যাওয়া যাক। আমরা নেমে গেছি শিয়ালদা। আমি ভিডিওটা বেশি লেন্থি করছি না, আমি জাস্ট শর্ট ক্লিপ নিচ্ছি। এখানে দেখছি প্রচুর লোক ট্রলি ফলি নিয়ে যাচ্ছে, সবাই মনে হয় প্ল্যান করেছিল ঘুরতে যাবে, মানে আজকে বুঝতে পারছি না। আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে। সবার কাছে ট্রলি দেখছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। একজন দুজন, সামনে আরও গেছে। তো চলো, এখান থেকে মেট্রো নেব আমরা, তারপর হাওড়া। তো তন্ময় তো ঘুগনি খেয়ে নিয়েছিল মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে, আর আমি আমার ফেভারিট আলু কাবলি আর ছোলা মাখা, এটা না খেলে তো মানে আমার কতদিন পর শিয়ালদা এসছি আর এটা খাবো না, এটা তো হতেই পারে না। তন্ময় ফার্স্টে বলছিল পাওয়া যাবে না, দুটো দোকান বন্ধ ছিল। আমি আবার দৌড়ে এসছি। তো চলো এটা খেয়ে নিই, তারপর মেট্রো, তারপর আমাদের ট্রেন। শিয়ালদা নেমে মেট্রোতে চলে এসেছি। এখান থেকে মেট্রো ধরে হাওড়া যাবো। লাস্ট মেট্রো 10:13-তে, গুগলে দেখা যাচ্ছে 9:35। ওই জন্য একটু তাড়াতাড়ি এসেছি। আর এমনি আজকে ভোটের রেজাল্টগুলো তাড়াতাড়ি এসেছি, তো অনেক সুবিধা হয়ে গেছে হাওড়া যাওয়াটা। তো মেট্রোতে উঠে তারপরে কথা বলছি। ও কিছু বলবে? আমি শিয়ালদায় মেট্রো হওয়ার পর এই ফার্স্ট টাইম মেট্রো জার্নি। এটা বেশ ভালো করেছে এই সিস্টেমটা। তন্ময় বলছে এটা গঙ্গার তলা থেকে যাবে, বেশ ভালো। মেট্রোতে উঠে গেছি। শিয়ালদা থেকে মেট্রোতে উঠেছি, হাওড়া স্টেশন নামবো। এটা হলো ভারতবর্ষের একমাত্র মেট্রো যেটা নদীর মানে জলের তলা থেকে যায়। নগরতে দেখেনি, আমি একবার গেছি, বুঝেছি সেটা দেখাচ্ছি, দেখেছি আজকে ফার্স্ট টাইম দেখবো। এই ভিডিওটা দেখো না, আমি তো এডিট। হাওড়া নেমে গেছি, চলো। এখানে আছে ওয়াও মোমো। এখানে দেখলাম একটা অফার, বিগার অ্যান্ড বেটার অফার। 8 পিস মোমো 104 টাকা। তো
এখন সেটাই অর্ডার করেছি আমরা 2 প্লেট মোমো। দেখি টেস্ট কেমন হয়। আমি মোমো সাধারণত তেমন একটা কেন মোমো তো মাই ফেভারিট। চলো চলে এসছে আমাদের টেস্টি টেস্টি মোমো। বেরোতে পারিনি আর খাওয়া স্টার্ট। ভালো না, আমি বললাম। টাকা একবার। আমরাও প্ল্যাটফর্মে এসছি আর ট্রেনও দিয়ে দিয়েছে। তন্ময়ের আমার খুব ইচ্ছা ছিল লাল ট্রেন, বাবা যা ভিড় এখানে, তো লাল ট্রেনই দিয়েছে। ট্রেনে উঠি তারপর কথা হচ্ছে, কেননা এখানে প্রচুর ভিড়। আমি তো এসব কিছু বুঝি না, সব তন্ময় জানে। তো ট্রেনে উঠে কথা হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি টাইমে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমার সিট এখানে পড়েছে, মানে একটা এখানে আর একটা এখানটায় পিছনে। তো আমরা বললাম অ্যাডজাস্ট করার জন্য তন্ময় এখানে আবার করছে। যাই হোক ট্রেন ছাড়ুক তারপর আবার কথা বলছি। ঘুমানো ছাড়া তো আর কোনো কাজ নেই এখানে। বন্ধু বান্ধবদের সাথে আসেনি যে মজা করতে করতে হবে। তন্ময় আমাকে অ্যাকম্পানি দেবে আর আমি তন্ময়কে, তাই তো বাবা? ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে বলে দিচ্ছি, দেখে নাও, ফোকাস নিচ্ছে না। অলমোস্ট 10:35 বাজেনি এখন। ট্রেন ছেড়ে দিয়েছে, ওদিকে আরেকজন বসে সবাই, বাবা মা ঠাকুমা দাদু সবার আশীর্বাদ নিয়ে। যাই হোক একটা ছোটো জার্নি, তবুও জার্নিটা স্টার্ট করলাম। আগে আমরা খাবার নিয়ে উঠেছিলাম, এটা কি এগ রাইস না মিক্সড? এগ রাইস আর চিলি চিকেন। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক, এবার জানি না টেস্ট কেমন হবে। এই যে চিলি চিকেন, আর এই যে তন্ময় খাবে বলে রেডি। যা স্মেল আসছে, আমার দিকে এগিয়ে দিলি কেন? বাচ্চা তো ওপাশে জায়গা আছে, মানে আরেকটা সিট আছে, সিট তো আছে, ইভেন ওপাশে জায়গাও আছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ও এইভাবে আমাকে আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি না, নিজে এরকম জোরো সোরো হয়ে, মানে নিজে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, মানে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছে, আর এরকম আমার সামনে মনে হচ্ছে একটা সিট বেল্ট এরকম দিয়ে জানলার সাথে ধরে রেখেছে। আমি মুভ করতে পারছি। যাও পাশে গিয়ে বস না। ঠিক আছে, আমি এখানটা আমার তোর সিট এভাবে এত মানে কোনো মানে হয়? এইভাবে ধরে রেখেছে আর এইভাবে পাশে ঝুলছে, অর্ধেক বসতে পারেন। যাও ওই পাশে যাচ্ছে না, ওই জায়গা ধরে দেখা। ও তুই ও পাশে বস, আর আমি এ পাশেই বসছিলাম প্রথম দেখে, কিন্তু যাবে না এখন ও পাশে। পেটে শুয়ে পড়েছে, অন্য সিটে তো যাচ্ছে না, এখানে শুয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে বসে আছি। আমি তো রাতে বাড়িতে ঘুমাই না, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর রাতে ঘুমাই না বলতে আমি তো স্লিপিং পিলস খেয়ে ঘুমাই। তো এবার এত মানে জার্নি করছি, তো স্লিপিং পিলস খেলে তাড়াতাড়ি উঠতে পারবো না, 7টার মধ্যে নামিয়ে দেবে। সেই জন্য স্লিপিং পিলসটাও খাইনি। তন্ময় বারবার বলছে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। তন্ময় ওদিকে শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ও রাতে ঘুমানো আমি, মানে সবারই এটাই সাধারণ মানুষ, যারা স্বাভাবিক, যারা রাতেই ঘুমায়। তো আমার রাতে ঘুমই আসতে দেয় না, সবাই ঘুমাচ্ছে, আমি বসে আছি। ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিই, তাই নিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না আমার ভয়েস কতটা আসছে। তো চলো দেখি কতক্ষণ জেগে থাকি। এখন এলো খড়গপুর। আমাকে এরকম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমার একটু মানে ঠান্ডার প্রবলেম আছে। আমরা সবাই গায়ে চাদর দিয়ে দিয়েছে। এখন খড়গপুর এলো, সবাই ঘুমাচ্ছে আর আমি এরকম প্যাঁচার মতো জেগে যাচ্ছি। না এইবার বাড়িতেই ঘুম হয় না, আর এরকম ট্রেনে তো ঘুমই হয় না।
চলো। তন্ময়ের এখনো ঘুমের রেশ কাটেনি। আমি আমি সকালে একটু ঘুমিয়েছি, যাই হোক রাতে তো জেগেইছিলাম। আমরা নেমে গেছি পুরী, আর আমি ব্রাশটা ট্রেনেই করে নিয়েছি, দরকার ওইসবের বালাই নেই। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। আমাদের সুন্দর ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এখানে উনি মনে হয় আমাদের তন্ময় আগেই হোটেল বুক করে রেখেছে, আমি ঠিক জানি না। হোটেল আগে থেকে বুক করা, তো হোটেল আগে থেকে বুক করা, ওনাকে অ্যাড্রেসটা দেখালে উনি সেখানে নিয়ে যাচ্ছে, 100 টাকা নিচ্ছে। তো চলো বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। আগে ফ্রেশ হবো, সারা রাত ট্রেনে বিরক্ত লাগছে আর গরম, তবু ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ছিল। চলো যাওয়া যাক। দিস ইজ আওয়ার হোটেল। তো চলো, পাশে রেস্টুরেন্ট আছে, পরে তোমাদের পুরো গুছিয়ে দেখাবো। থ্যাংক ইউ। এটা রুম, আমি দেখিনি আগে। এসি আছে, যেটা মেয়েদের সবচেয়ে বড় দরকার হয়। লাইটটা জ্বালাই তাহলে বুঝতে পারবে, মানে এমনিও বোঝা যাচ্ছে। মিরার লাইটও আছে, আর ওপাশে একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এবার লেটস সি। আমি ভাবলাম এখান থেকে সমুদ্র দেখা যাবে, বাট এটা কার বাড়ির ছাদ দেখা যাচ্ছে। এখানটায় টিভি আছে, মেবি এটা ওয়াশরুম। বেসিন, ওখানেও একটা ছোট মিরর, কমোড, শাওয়ার, গিজার সবই আছে, মোটামুটি ঠিকঠাক। দুটো চেয়ার, ও এখানে একটা ওয়ার্ড্রবও আছে, এখন মোটামুটি আমি সবটাই দেখিয়ে দিলাম রুমে। তোমরা যদি আসতে চাও আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও, আমি নাম্বার প্রোভাইড করে দেবো। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এখন যাব ব্রেকফাস্ট করতে। এখন অলমোস্ট 8:30 মতো বাজে। এখন নিচে যাচ্ছি। ভিডিও করার অভ্যাসটা একটু ভুলে গেছি বলে এখন আর হচ্ছে না, তো চেষ্টা করছি আর কি। ব্রেকফাস্ট করে নিই, তারপর যাবো নিচে। চলো। তো আমাদের হোটেলে খাবার ইনক্লুড আছে, মানে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তন্ময় না দেখেই বেরিয়ে পড়েছে, বলছে যখন বেরিয়ে পড়েছি তাহলে চা খাই। আমি একদমই চা খাই না, তবুও চা খেতে হচ্ছে। হ্যাঁ, চারটে থেকে আচার, আমার ফেভারিট ছোলার দেখতে তো বেশ ভালোই লাগছে। ওয়েল ডেকোর, মানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার টেস্ট করে দেখা যাক কেমন। চলো খাওয়া যাক। আমার ট্রাইপড তো আনিনি, তন্ময়ের হাতের উপর ফোন রেখেছি। ভালো খেতে। চলো খেয়ে নিই, তারপর বিচে যাবো। ওখানে তো আর ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে গেলে মজা করতে পারবো না, কোথায় রাখবো না রাখবো। খেয়ে নিই, তারপর যাবো বিচে। ফোন নিয়ে তো যাবো না, এসে কথা হবে। আমরা সমুদ্র থেকে এসে স্নান করে নিয়েছি, মানে সমুদ্রে স্নান করে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আবার রেডিও হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। তন্ময়বাবুও পাঞ্জাবি পরেছে, আমরা আসার আগে জানতে পেরেছিলাম। লাইট অফ করে দিল, মানে কোনো মানে হয়? আমরা আসার আগে আমি জুতো পরিনি। কোথায় আমার জুতো? কোথায়?
আসার আগে জানতে পেরেছিলাম নাকি মন্দিরে মেয়েদের সালোয়ার আর ছেলেদের পাঞ্জাবি অথবা ধুতি এগুলো পরতে হবে। তো সেই ওয়াইজ আমরা ড্রেস নিয়ে এসেছি। আর আমার এই লুকটা কেমন হয়েছে জানিও। ও সানগ্লাস নিই অ্যাকচুয়ালি তন্ময় খুব ইরিটেট হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ রেডি হলাম, তারপর হচ্ছে ভিডিও করছি, ছবি তুলছি, হয়তো ইরিটেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 9 বছর থেকেও মানে হ্যাবিচুয়েট হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়নি তো, তাই আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে। মুখটা দেখো, মনে হচ্ছে 5 ঘন্টা কালকে রাতে 3 ঘন্টা, আজকে 5 ঘন্টা, 8 ঘন্টা তো রেডি হচ্ছি এক মন্দিরে যাওয়ার জন্য। এসছি মন্দিরে যাওয়ার জন্য। তা আমি কি বলেছি মন্দিরে যাবো না করে বন্ধ করো। চলো মন্দিরে যাই। বাইরে একদম ঠাটা পড়া রোদ হওয়াটারই কথা। মানে আমি তো খুব লম্বা, তাই তোমার ফেসটা কেটে যাচ্ছে, কিছু মনে করবে না তোমরা। এখানে বাইক স্কুটিও রেন্ট নেওয়া যায়, মানে ভাড়া, কিন্তু তন্ময় নিতে চাইছে না। অ্যাকচুয়ালি ওই চালাবে, আমি ভালো চালাতে পারি, কিন্তু ও বলছে তুই এত ভালো চালাস, আমাকে একেবারে রাস্তা দিয়ে জগন্নাথ মন্দিরে নিয়ে যাবি না, একদম হাইওয়ে থেকে নিয়ে যাবো। তো যাই হোক, জোকস করলাম, মানে মজা করলাম, সবাই জানে কী সব করছি আবল তাবল। যাই হোক, কিন্তু এখান থেকে তন্ময় নিতে চাইছে না, ব্যাপারটা এটাই। আর দেখি কিসে যাওয়া যায় এই রোদ্দুরের মধ্যে। আর যারা মোটামুটি এই বাইক স্কুটি চড়ে চড়ে অভ্যস্ত, তাদের যে এই অটোর জন্য গিয়ে লাইন দাও, অটোর জন্য 1 কিলোমিটার হাঁটো, খুব বিরক্তি করে। এদিকে আবার ফুচকা বসেছে, দুপুরবেলায় ফুচকা বসেছে। মানে এখানে অটোতে উঠলেই তুমি যতটাই যাও না কেন 100 টাকা। তাই আমি তো তাই তো দেখছি, এখান থেকে এইটুকু এসছি তো, সকালেও 100 টাকা নিল, এখন আপনিও বলছেন 100 টাকা। 80 টাকা নিলে 80 টাকা বলবো। আমার ভিডিওতে প্রচুর ভিউজ, সবাই দেখে আসবে। এ বাবা কি সব বলছে আমার ব্লগে, বলছে দিদি হেরে গেল কালকে। যাক, আর ব্লগটা কন্টিনিউ করা যাবে না, এখানে আবার মন্দিরে গিয়ে স্টার্ট করছি। বল, এটা কাঠ, এইখানে রথ তৈরি হওয়ার কাঠ এসছে। এই কাঠ দিয়ে রথ তৈরি হবে, দিয়ে বাবা যাবে তাতে, এবং ফিরে উল্টো রথের পরে এই কাঠ ভেঙে সেই কাঠ দিয়ে সারা বছরে রান্না হয়। আচ্ছা আচ্ছা, ওখানে খাজাগুলো পাওয়া যাচ্ছে, নিবি না? নেবো, যাওয়ার সময় যখন পুজো দিয়ে আসি যাওয়াই যাবে। না পুজো দিবি না মন্দিরে? মন্দিরে ওরকমভাবে পুজো। টোটো যেখানে নামিয়েছিল তার সামনে দেখে মনে হচ্ছিল যে কাছে, বাট অনেকটাই হাঁটলাম। আর এখানে প্রচুর আইসক্রিম, ঘুগনি, তারপর হচ্ছে এই লেবু জল ফল। আর এই যে এখানে রথ তৈরি হচ্ছে, বাহ দেখে গেলাম, এখানে রথ তৈরি হচ্ছে। জানি না রোদ্দুরের ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছি। এই যে মন্দির, আওয়াজ দূর দূর তক জানা চাই। জুতো আর ফোনটা রেখে দিতে হবে, ভিতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। আর জুতোটাও খুলে দেবো, প্রচুর রোদ মানে। তো ঠাকুর দর্শন করে আসি, দেন কথা হচ্ছে। তন্ময় আমাকে জুতোর ওখানে রাত যেতে দেবে না, ও বলছে আমি জুতোটা নিয়ে যাচ্ছে, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। এই জাস্ট নাও পুজো দিয়ে বেরোলাম, আমার মাস্কারা সব কেটে গেছে। যাই পুজো দিয়ে সবে বেরোলাম, আর এখানে প্রসাদ নিয়েছি। আর আমার একটা ছোট বেবি আছে, বেবিটাকে পরে কোনো একদিন ব্লগে দেখাবো। আর আমার একটা ফ্রেন্ডের জন্য ব্রেসলেট নিয়েছি। আপাতত এবার একটু ছবি টবি তুলবো, আর যারা কাছের আছে তাদের জন্য টুকটাক কিছু কিনবো জগন্নাথ দেবের। তো চলো দেখাই সেটাই। পাগল হয়ে গেছে, পাগল। কিরে ও দিদি, বাচ্চা চোর, হাসি দেন। আমরা যখন এসছি মন্দিরে ভিড়, আর এখন ভিড় কমে গেছে। আর তন্ময় তো দেখালোই, এই যে এই ব্যাগগুলো নিয়েছি 2 মায়ের জন্য।
আরও একটা নেব আমার একটা দিদুনের জন্য, আর সবার জন্যই নেব, দিদির জন্য নেব, আমার ছোটোর জন্য নেব, তারপর হচ্ছে আমার যে বেবিটা আছে ছোট বললাম তার জন্য একটা টি শার্ট নেব। সে জগন্নাথ দেবের খুব বড় ভক্ত। এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে তারপর সব কিছু কেনাকাটা করে তারপর আমি আগেই থেকে একটা বিচ দেখে এসেছিলাম, নীলাদ্রি বিচ, তো সেখানে যাব। এখন একটু ছবি তুলে নিই। आगे चले जाओ दीदी, दीदी अभी आगे चले जाओ, लोग खड़ा है ना, अभी आगे আমার বাচ্চার জন্য এটা কিনেছি আমি, আর এই বড় বাচ্চা বাজাচ্ছে এখন। বাচ্চা বাজাতে পারবে বলে মনে হয় না, তবুও মোটামুটি কেনাকাটি করেছি। ব্যাগ এখানে আমি দেখাতে পারছি না, পরে দেখাবো। হচ্ছে অনেক কিছু, এই ব্যাগ পুরো ভরে গেছে, বেশি ওয়েট তো দেওয়া যাবে না, তাই যতটা আর কি হয়। তারপর এখন কেনাকাটি করে বাড়ি যাচ্ছি, তাও এখনো মাথায় 2-3 জনের কথা মাথায় আছে। প্রচুর দাম বাবা, তাই ও কিছু করার নেই। সবার জন্য সবাইকে ভালোবাসি, একটা ছোট ছোট মেমোরি নিয়ে যাচ্ছি। খুব বেশি এক্সপেন্সিভ কিছু নিতে পারছি না, তবুও চেষ্টা করছি। হোটেলে যাব, ওখান থেকে তারপর কোথায় যাই সেটা দেখাবো। চলো। যে ফোন নিয়ে যেতে পারিনি, তাই ওখানে যারা ক্যামেরাম্যান ছিল, আমরা দীঘা ঘুরতে গেছিলাম, সেখানেরও মেমোরি ছিল। এই ছবিটা সত্যিই অসাধারণ তুলেছে। আর এই একটা ছবি এরকম সেম পোজেরই আমাদের দীঘাতে একটা ছবি আছে, দীঘার একটা ছবি আছে, ভালো এসছে। এই ছবিটা বেশি পছন্দ হয়েছে। এখন আমরা এবার বিচের ধারে যাচ্ছি। তন্ময়বাবু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি করি না, আমার আর ভালো লাগছে না। আর আজকের ব্লগটা মানে পার্ট 1 করে দেবো, আর কালকে আমরা কোথায় কোথায় যাই সেটা পার্ট 2-তে যাবো। অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমরা দুপুরে মানে লাঞ্চে কী খেলাম সেটা কেন দেখালাম না। অ্যাকচুয়ালি সেটা মন্দিরের ভিতর থেকে খেয়েছি। 100 টাকা নিয়েছে, ভাত, একটা সবজি, তারপর আরও অনেক কিছু ছিল, মোটামুটি অনেক কিছু ছিল। আর টেস্ট দারুণ ছিল, দারুণ। তো ওটা 100 টাকা নিয়েছিল না, 100 টাকা নিয়েছিল, ওটাই খেয়েছি। আর ভিতরে তো যেহেতু ফোন অ্যালাউ নেই, তো সেটা তোমাদের সাথে দেখাতে মানে শেয়ার করতে পারিনি। আমি পরে ভাবলাম তোমাদেরকে বলে দিই। আর ওখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, গজা ফজা নেব, গজা না খাজা, সরি খাজা নেব। ওই আমার দিদি স্পেশালি বলেছে যে ও খেতে খুব ভালোবাসে, আমার চাইনিজ দাদাও ভালোবাসে, তো ওদের জন্য সবার জন্য নেব। আর এখন একটু বিচের ধারে গিয়ে দুজন মিলে বসে থাকবো। আমার মনে হয় না দীঘাতে যেরকম মাছ ফাছ পাওয়া যায় এখানে পাওয়া যায়। আমি এখনো এখানে দেখলাম না, এখানে বেশিরভাগটাই বেশিরভাগটাই ভেজ, এখানে বেশিরভাগটাই ভেজ, হ্যাঁ নন ভেজ নেই। তো আমার খুব একটা মানে ভেজ খেতে অসুবিধা হয় না, আমি ভেজই পছন্দ করি। তন্ময়ের একটু আবার অসুবিধা হতে পারে, কিন্তু এখানে এসে কোনো প্রবলেম না। হ্যাঁ এখানে এসে কোনো, এখানে মানে আসার আগের দিনই খেয়ে এসছে, মানে আসার দিনই খেয়ে এসছে। তো যাই হোক, চলো এখন বিচের ধারে যাই, একটু গল্প করি, তারপর কী করি সেটাও তোমাদের শেয়ার করবো। তো আর তোমরা কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। আমি ঘুরতে এসেছি, ভুলে যেতেই পারি, কিছু বলতে তোমাদের ভুলেছি কি না জানিও। আর আমি বুঝতেও পারছি না ব্লগটা কত লেন্দি হবে, আমি শর্ট করে দেওয়ারই চেষ্টা করব। তো চলো বিচের ধারে যাওয়া যাক। ওয়েদারটা কিছুটা এরকম, একদম সুন্দর একটা ওয়েদার। তখন খুব রোদ ছিল, আমাদের হালকা পাতলা কষ্ট হয়েছে, বেশি না। আর আমরা এখন যাচ্ছি নীলাদ্রি বিচ, বিচে গিয়ে কথা হচ্ছে। এটা হলো নীলাদ্রি বিচ। নবনীতা আসার আগের দিন থেকে বলছে এখানে আসবে। আমি জানি না এখানে পুরনো পরিচিত কেউ আছে নাকি ওর, আমি জানি ফার্স্ট টাইমই এসছে। হ্যাঁ হ্যাঁ, আগেই বলে দিই এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, যার জন্য আমি এসেছি। খুব সুন্দর, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ আমি পয়সা সেভ করতে ভালোবাসি বরের, কিন্তু আমার বর তার জন্য আমাকে কোনো ক্রেডিটই দেয় না।
দেখ জোকস করছি। চলো, এন্ট্রিটা এরকম, ভীষণ সুন্দর। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমি জানি না পুরোটা কভার করতে পারবো তুমি। আই ডোন্ট নো, আইল ট্রাই। তন্ময় চলে গেছে আগে আগে, আমি ভিডিও করছি দেখে। ওয়াও, কেমন? ইয়েস, ভীষণ সুন্দর একটা ভিউ, স্কাইটা জাস্ট দারুণ লাগছে। তন্ময় চিপস খেতেও স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, দাঁড়িয়ে একটা ছবি তোলা যাক। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই যে সমুদ্র, আর এই যে আমি, আর এই যে আমার পতিদেব। মানে কি আর বলবো, বাবা মাদের থেকেও কম কিছু না। কি আর বলবো, মাথাটা গরম হয়ে যাচ্ছে। বৃষ্টি আসছে, আর কত ছবি তুলবি, রেডি হচ্ছে, আর কতক্ষণ লাগবে। মানে খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে। এ পাশটাও সুন্দর, মানে গাছপালা দিয়ে সাজানো, আর এই পাশটাও। তোমরা যারা যারা আসবে অবশ্যই ভিজিট করো। মার্কেটে এখান থেকে আমি সবার জন্য জগন্নাথ দেব নিয়ে নিয়েছি, আর এখানে অনেক কিছু আছে সুন্দর সুন্দর জিনিস। তো দেখি এইগুলো, এই যে মূর্তিগুলো, ওগুলো তিনটে নিতে হবে না? জগন্নাথই আসবে। এখানে পেন আছে, তারপর এইটা কি মিরর, অনেক কিছু আছে। ওখানে আমার রাম মূর্তিটা পছন্দ হয়েছে, বাট অনেক দাম বলছে। আবার পাওয়া যাচ্ছে কিন্তু দেখে আমার ঠিক। এখানে সুইট কর্ন আমি নিয়ে নিয়েছি, সুইট কর্ন। ঘোড়া, ঘোড়া না উট। ও উঠ, পাশে ওটা তো ঘোড়াই, মার খাবি। ঘোড়াকে উঠ বলছিস? ওটা ঘোড়া, ওটা উট। ও আচ্ছা, নব ওটাকে বলেছে। আমরা এখন রাতের ডিনার করতে চলে এসেছি। ওটার রেস্টুরেন্টের নাম কি? আমি বাইরে বেরিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। অর্ডার করেছি। আমি খাবার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট পছন্দ করি না, তো ভেজ রাইস আর চিলি চিকেন নিয়ে অর্ডার করেছি। আসুক, দেখি টেস্ট কেমন। তোমরা যতক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখো, মোটামুটি ভালো। খাবারের প্রাইস একটু হাই, কোয়ালিটি কেমন খাবারটা আসলেই বলতে পারবো। আর যেটা ইনফরমেশান দেওয়ার সেটা হচ্ছে, আমরা একটা জায়গা থেকে টিকিট কেটেছি। ওটা কি? ওটা তন্ময় বলো, বল। না, এখানে রেস্টুরেন্ট ওকে, ও এখন বলতে পারবে না। তো কালকে আমরা ওকে, কালকের ব্লগটা তন্ময় করবে, তোমরা পার্ট 2টা দেখবে। আমি হোটেলে গিয়ে আজকে ব্লগটা এন্ড করে দেবো। মোটামুটি আমি আজকে যা যা করেছি সবটাই দেখানোর চেষ্টা করেছি। তো খাবারটা শুতেন, খাবারের প্রাইস একটু হাই, কোয়ালিটি কেমন খাবারটা আসলেই বলতে পারবো। আর যেটা ইনফরমেশান দেওয়ার সেটা হচ্ছে, আমরা একটা জায়গা থেকে টিকিট কেটেছি। ওটা কি? ওটা তন্ময় বলো, বল। না, এখানে রেস্টুরেন্ট ওকে, ও এখন বলতে পারবে না। তো কালকে আমরা ওকে, কালকের ব্লগটা তন্ময় করবে, তোমরা পার্ট 2টা দেখবে। আমি হোটেলে গিয়ে আজকে ব্লগটা এন্ড করে দেবো। মোটামুটি আমি আজকে যা যা করেছি সবটাই দেখানোর চেষ্টা করেছি। তো খাবারটা শুতেন দেখাচ্ছি, তোমরা ততক্ষণ বাইরের ভিউ আর অ্যাম্বিয়েন্সটা দেখো। এই ফ্রাইড রাইস এসে গেছে, আর চিলি চিকেন। আমার আগে দেখুনদারি পরে গুনবিচারি, তো আমার দেখতে খুব একটা ডেলিশিয়াস লাগছে না। নে নে নে, চামচ তো।
কষ্ট করে খেতে হবে, বাদ বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে বা রাস্তায় বেরিয়ে। রেস্টুরেন্টের নাম সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। এটা মানে হোটেলও, আমরা রেস্টুরেন্টটায় গেছিলাম। খেয়ে লিটারালি আমার গা গোলাচ্ছে। খাবারের দামও যথেষ্ট, কাস্তুরি ছেড়ে আমি ওখানে কাস্তুরি ছেড়ে যথেষ্ট দাম। একদম ভালো না খাবার খেতে, মানে রাইস মিনিকেট চালের করে দিয়েছে নর্মালি, পুরো মুখটা নষ্ট, ডিনারটাও নষ্ট। যাই হোক, খেয়েছি কোনো রকম। এখন যাবো একটু গজা কিনতে, তারপর হোটেল। পুরনো কাকাতুয়া খাজার দোকান। অন্তত তাৎপর্যপূর্ণ, দোকানটার নাম কাকাতুয়া, তো কাকাতুয়াও দেখতে পেলাম। আর এখানে রয়েছে খাজা। ভালো, আমি এখন খাবো না, না না আমি এখন খাবো না।